ছেলে দিনদার, আল্লাহ ভীরু, বড় বড় আলেমদের লেকচার শুনে, বড় বড় আলেমদের বই পড়ে, বাবা মা সেটা সহ্য করে না। এত দিন দিন করলে কি হয়? বাবা মা, তাদের দায়িত্ব ছিল বাবা মায়ের যে সন্তানকে তিনারা দিন শিক্ষা দিবেন। তাদের দায়িত্ব ছিল যে সন্তানকে তারা দিনের উপরে তারবিয়ত দিয়ে বড় করবেন। সেই বাবা মায়ে আজকে সন্তানের দিন পালনে প্রতিবন্ধকতা। চিন্তা করেছেন? আপনার এক তো তারা নিজেরাই ধর্ম পালন করে না, আর একজন তরুণ দাড়ি রেখেছে নিজের ছেলে। তুই এই বয়সে দাড়ি রাখলি, ঘটনাটা কি? তোরে এই বয়সে আমার বাবার মতো লাগতেছে, মা বলতেছে সন্তানকে। চিন্তা করা যায়? সুবহানাল্লাহ। যেখানে একজন মা শিক্ষা দিবেন একজন আদর্শবান ছেলে কিভাবে, সন্তান কিভাবে গড়ে তুলতে হয়, সেইখানে মায়ে বলতেছেন যে আপনার যে তুই যে দাড়ি রাখলি, তা তোকে দেখতে দেখতে আমার বাবার মতো লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো সন্তানের বাবা মাই হচ্ছে সন্তান গড়ার কারিগর। সেই বাবা মায়ে যদি মূলে যদি থাকে এই অবস্থা, তো সন্তান, এই যে যুবকরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সোশ্যাল মিডিয়ার এই কল্যাণে আজকে আমাদের ওস্তাদদের দাওয়াত সারা পৃথিবী সমগ্র ছড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন, পরিবারের কথা চিন্তা করেন। পরিবারে আপনার 100 পরিবারের উপরে আপনি জরিপ লাগান, পরিবারের শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার একেবারে বড়জন থেকে ছোটজন পর্যন্ত আপনি জরিপ লাগান, এই পরিবারের 100 পরিবারের মধ্যে কয়জন মানুষ দিন পালনে সঠিকভাবে পরিপূর্ণ পালন করে দিন। 100 মানুষের উপর জরিপ লাগান, শতকরা 95 জন বেনামাজি বা 94 জন বেনামাজি, আর 5% বা 6% হচ্ছে নামাজি। তাও এরা আধা নামাজি, এর মধ্যেও কিছু কম বেশি আছে। অথচ আমরা বলতেছি বাংলাদেশ কি 95 বা আপনার কত পার্সেন্ট মুসলমান দেশ। সুবহানাল্লাহ। যেই জাতির ছেলে মেয়েরা হবে বেনামাজি, যেই জাতির ছেলে মেয়েরা কোরআন সুন্নাহ থেকে সরে যাবে, যেই জাতির ছেলে মেয়েরা তারা বুঝবে না নবীর আদর্শ কি, তো সেই জাতি তো নিঃসন্দেহে মেরুদণ্ডহীন হবে না? মেরুদণ্ড কোথায়? কোনো একটি মানুষের যদি মেরুদণ্ড না থাকে, সে সিধা হয়ে দাঁড়াতে পারে না। সোজা হয়ে দাঁড়ানোর জন্য মেরুদণ্ড ঠিক লাগে, তাই না? তো একটা জাতির মূলে হচ্ছে শিক্ষা। জাতি একটি আদর্শ জাতি গড়ে উঠবে শিক্ষা দিয়ে। সেই শিক্ষার মধ্যে যদি ঝামেলা থাকে, বর্তমানে আমাদের শিক্ষা সিলেবাস দেখেন, শিক্ষা সিলেবাস দেখেন, আপনি গিয়ে দেখেন সুন্দর করে শিক্ষা সিলেবাসের কি অবস্থা। ইন্না লিল্লাহি। মুসলিম আমরা আমাদের সময় যে বাংলা বইগুলো পড়েছি, ইসলাম শিক্ষা বই পড়েছি, এখন তাকে ভর্তি করান মাদ্রাসায়, তার বইগুলো স্কুলে ভর্তি করান, রাতে আর দিনে তফাৎ হয়ে গেছে না?